আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বক ফুলের চপ ভাজি। তো এই বক ফুলটা অনেকে অনেক জেলায় আর আলাদা নামেও ডাকতে পারে, কে কোন জেলায় কীভাবে নাম ডাকে আমি জানি না। তো আমাদের পাবনাতে এটাকে বক ফুল বলে। এটা কিছুটা পলাশ ফুলের মতোই, কিন্তু সাদা। এই বক ফুলটা আমি এই যে প্রথমে বেছে নিচ্ছি, এর ভেতর করে এই শীতদারটা ফেলে দিতে হয়, ফেলে দিয়ে তারপর এটা ধুয়ে নেব। মানে এটা আমাদের ওই পাবনাতে আবার খুব ভাজি খাওয়া খুব চলে। এইভাবে আস্ত করেও ভাজি করা হয়, কিংবা কুচকুচি করে কেটে নিয়েও ভেজে ভাজি করা হয়। তো এই যে আমি এটা বক ফুল বানানোর জন্য আমি দুইভাবে বানাবো। তাই প্রথমে একটু মুসুর ডাল পানিতে ফাইন করে ধুয়ে ভিজায় রাখছিলাম। পরে এটা আবার আমি এখন ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু পানি বেশি দিয়েই পেস্ট বানাবো, কেননা হচ্ছে এই একটু নরম হলেই বেশি ভালো হবে। তো আপনাদের যে দেখাই দিচ্ছি, এই দেখেন কী সুন্দর পাতলা একদম একদম মিহি করেই করছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু জিরে বাটা দিলাম, আর একটু মানে স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, মানে গরম মশলা তো না, ওই যে চাট মশলা যেটা আছে সেটা গুঁড়া, আর এই যে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে আমি একটু মাখালাম। এটাকে একটু চাউলের গুঁড়া দিচ্ছি সামান্য, এটা দিলে একটু মচমচা ভাবটা আসে। দিয়ে এই যে মাখাচ্ছি, একটু পাতলা ওই বেসনের মতন একটু ব্যাটার করছি। আপনাদের দেখাই দিচ্ছে যে এরকম, তাহলে ওইভাবে গায়ে লেগে থাকবে বক ফুলের। আর বেশি পাতলা হয়ে গেলে আবার তখন ঝরে পড়বে, তাই বেশি পাতলা করবেন না। আর আমি কড়াইতে তেল দিলাম। এখন আমি আবার আপনাদের আলাদা বাসনে বেসন গুলানোরও দেখাই দিচ্ছি। তো আমি প্রথমে 2 টেবিল চামচ বেসন নিলাম, 1 টেবিল চামচ চালের গুঁড়া নিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চাট মশলা, একটু লবণ, বেকিং পাউডার 1 চা চামচ একটু কম, বেকিং সোডা অল্প একটু, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর কর্নফ্লাওয়ার অল্প সামান্য কিছু নিয়ে এখন এটা সুন্দর করে যে ব্যাটার তৈরি করতেছি, এই ব্যাটারটার মধ্যে যখন একদম খুব সুন্দর করে মোলায়েম করে মাখাবেন, আর যখন মাখানো হয়ে যাবে এই যে গরম তেলটা এর মধ্যে দিয়ে মিলাই নেবেন। এই গরম তেলটা এভাবে দিলে ভাজিটা মুসমুসা থাকে অনেকক্ষণ, মানে পুতায় যাবে না, নরম হয়ে যাবে না, এবং আপনি যখনই খান সেটা মুসমুসে থাকবে এবং খুব টেস্ট লাগবে। তো আমি যে প্রথমে আপনাদের ভেজে দেখা দিচ্ছি, প্রথমে বেসনটাই ভেজে দেখা দিচ্ছি আপনাদের কেমন হচ্ছে। এই বক ফুলগুলো এইভাবে ভেজে খেতে খুব টেস্ট লাগে। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, কিংবা বিকালের নাস্তার সাথেও খেতে পারেন। এটা নাস্তার সাথেও খুব ভালো লাগে। আমরা এটা নাস্তার সাথেও খাই, আবার অনেক সময় ভাতের সাথেও খাই, ভাতের সাথে খেতেও ভালো লাগে। আমাদের ওই পাবনাতে এটা দুইভাবে অনেকে খায়। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি বেসনের ভাজাটা হয়ে গেল। এরপরে আমি এক এক করে তুলছি, এরপরে আপনাদের দেখাবো মুসুর ডালে কিভাবে ভাজবো। এই যে আমি এখন দেখাচ্ছি মুসুর ডাল দিয়ে এরকম সুন্দর করে এখন মাখাই নিচ্ছি। এটা অনেকে মুসুর ডাল দিয়েও করে আমাদের ওদিকে, আবার অনেকে বেসন দিয়েও করে, তাই জন্য দুইটাই আপনাদের দেখাচ্ছি। তখন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন। মানে ঘরে বেসন না থাকলে যেন মনে করবেন না যে আমি যে বেসন নাকি কীভাবে খাবো। তো যাই হোক, ওই জন্যে আমি দুইটাই আপনাদের দেখাই দিলাম। এইভাবে আপনারা ভাজবেন, এটা আসলে খুব মুখরোচক এবং খুব টেস্টি লাগে খেতে। এই যে আমি এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কেমন। তারপরে দুইটাই আপনাদের পাশাপাশি দেখে দেবো। এই যে আমার তৈরি হয়ে গেল বক ফুলের চপ বা বড়া। তো এটা রেসিপিটা খুব সুন্দর এবং খুব সুস্বাদু, আপনারা সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।